আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। তোমার একটা প্রবলেম আছে জানো, তোমার প্রবলেমটা হচ্ছে যে তুমি যখন মিথ্যে বলো তোমার চেহারা সেটা বোঝা যায়, তোমার চেহারাটায় সত্যিটা চলে আসে। কি হয়েছে বলা যাবে? একটা ছেলে হঠাৎ করে একটা সিমের বিচি পেল। ছেলেটা জানে না যে এই সিমের বিচিটা দিয়ে সে কি করবে। ওর হাত থেকে হঠাৎ করে মাটিতে সিমের বিচিটা পড়ে গেল। এক রাতেই সিমের বিচিটা সিম গাছ হয়ে মাটি পুড়ে আকাশের দিকে উঠে। বড় পাপাকে নিয়ে একটা লেখা লিখছি। বড় পাপাকে নিয়ে লেখা লিখছ কেন? আমি সারা জীবন একা একা কিভাবে কাটাবো, কিভাবে থাকবো, এই চিন্তা তোর খুব হয় না? খুব ভালো তো, মানুষকে নিয়ে এত চিন্তা তোর কবে থেকে শুরু হলো? বেবি, ওই যে রানী মেয়েটা এসছে। সে তো আসতেই পারে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসার সময় দেখছি যে মেয়েটা উদ্ভ্রান্তের মতো একা একা হেঁটে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলছে কিছু না। তো আমি এক প্রকার জোর করে ওকে গাড়িতে তুলে নিয়ে এসেছি। ও আসছে, ওর সঙ্গে একটু কথা বলো যাও। আচ্ছা জায়েদ, আমি কথা বলবো নাকি আবিরকে বলবো? কারণ ওর সাথে তো আবিরের ভালো সম্পর্ক। বলি? ঠিক আছে, আবিরকে বলো, যাও। না থাক, আমিই বলছি। হ্যাঁ শোনো শোনো, একটা প্রশ্ন ছিল। প্রশ্ন মানে ওই ছবির মেয়েটাকে, তাই তো? তুমি বুঝলে কি করে? শোনো শোনো, আমি তোমার হাজব্যান্ড, আমি তো বুঝতে পারি। আর আমি জায়েদ রহমান, এতটা বোকা কিন্তু আমি না। আচ্ছা মিস্টার চালাক জায়েদ রহমান, আপনি কি বলবেন ছবির মেয়েটা কে? কেন জেলাস হচ্ছ নাকি? না না, আমি এতটুকু জানি যে তুমি কখনো পরকীয়া করতে পারবে না। ওকে, এই মেয়েটা হচ্ছে রেবেকা। ওসমান সাহেবকে গুলি করার জন্যে ওই টাকা দিয়েছিল। কি বলছো? ওই ছবির মেয়েটা কেন টাকা দিবে? সেটা তো এখনো জানি না, তবে বের করে ফেলতে পারবো খুব শিগগিরই। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ যাও, ওকে একটু সময় দাও। রানী, কি খবর? বসো বসো। কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমার খবর কি? জি আছি, ভালো আছি। ভাবি আপনি প্লিজ আবার শুরু করেন না অফিসে আসে, আপনাকে আমরা সবাই কিন্তু আসলে অনেক মিস করি। না এখন আর সম্ভব না, বাসায় এত কাজ, তাছাড়া আবির তো দেখছে। তোমার খবর কি বলো তো? এই তো চলছে, আপনাদের দোয়াতে ভালোই আছি। রানী তোমাকে কিন্তু আপসেট লাগছে। আর তোমার ভাই জায়েদ বলল যে কদিন ধরে তুমি খুব আপসেট আছো, কেন বলো তো? আচ্ছা রানী,
তুমি যদি কোনো কারণে আপসেট থাকো তাহলে তুমি আমাকে বড় বোন হিসেবে সব কিছু বলতে পারো। বলো কি হয়েছে। বলো। রিং হচ্ছে, ফোন ধরে না তো। ফোনই ধরছে না। না। এত রাতে মেয়েটা কোথায় গেল? তুই আবার একটু ট্রাই করে দেখ না। মা এত টেনশন করো না তো, রাগ করে চলে গেছে, রাগ ফুরালেই চলে আসবে বাবা। শোন, তুই একটু বাইরে গিয়ে খুঁজে দেখ তো, একটু যা না, একটু যা বাবা। তোমারও যেমন কথা, এত বড় ঢাকা শহরে আমি কোথায় খুঁজে বের করবো? আমি কি করি? আচ্ছা একটু বাবলিকে লাগাতো দেখি, বাবলির বাসা গেল কিনা। হ্যাঁ রিং হচ্ছে, কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বাবলি, আচ্ছা রানী কি তোমাদের ওখানে গেছে? এত রাতে আমাদের বাসায়? না না, ও তো ফোন দেন। আরে মা, ও তো ফোনই ধরছে না। ফোন ধরে না কেন আন্টি? না মানে ওই, আচ্ছা আমি পরে বলবো, তুমি একটু ফোন করে দেখো না, ওর সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। কি বললো, যায়নি? না ওখানে যায় নাই, ও ফোন করে দেখবে যে কোথায় আছে। মা তুমি টেনশন করো না তো। সাথে কি আর টেনশন হয় বল? এতটা রাত হয়ে গেল, মেয়েটা এখনো ঘরে ফিরলো না। খাবে না তুমি? তাহলে তুমি মামলা করছো না কেন? তুমি মামলা করে দাও। আমি করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু না। শোনো, আমি ওসমান সাহেবকে বলে দিচ্ছি, তুমি একটা সিম্পলে মামলা করে দাও। আমার মা রাজি না। তোমার মা রাজি না? ঠিক আছে, আমি আন্টির সাথে কথা বলবো। দেখো রানী, তুমি ভেবো না তুমি একা, আমরা কিন্তু সবাই তোমার পাশে আছি। ফোনটা একটু হ্যাঁ হ্যাঁ ধরো। হ্যালো। আই তুই কই? আন্টি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, তুই কই? আচ্ছা আমি তোকে একটু পরে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ এখন রাখি। ভাবি আমাকে একটু যেতে হবে এখন। হ্যাঁ তুমি যাও, কিন্তু তুমি কাল অবশ্যই ওসমান সাহেবের সাথে কথা বলবে, প্লিজ রানী। জি আচ্ছা। আর কতক্ষণ লাগবে তোমার? বুঝতেছো না কিছু? তো সারাদিন কি করো তোমরা? গাড়ি রাস্তায় বের হওয়ার পর যদি এরকম হয়, কি এখানে ঠিক হবে নাকি গ্যারেজে নিতে হবে? তাড়াতাড়ি দেখো। এই দাঁড়ান দাঁড়ান, তোমাকে দেখি যে ব্যাক করেন বলতেছি তো একটু। তাড়াতাড়ি কাজটা করো। করেন করেন, ব্যাক করেন। এক্সকিউজ মি, কোনো সমস্যা? না, আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না, নাথিং এলস। ও, আপনি কোথায় যাবেন? খুব যদি তাড়াহুড়া না থাকে, মানে আপনি যদি হেসিটেট না করেন, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ, আমি যেতে পারবো। আপনি আমি পারবো, থ্যাংক ইউ। না, আপনি তো যেতে পারবেনই, হ্যাঁ আমি আপনাকে লিফট দিই, অসুবিধা কি? উনি গাড়ি ঠিক করুক। এত দ্বিধা করবেন না, আমার নাম মুরাদ। আসুন। আসুন আসুন আসুন। আসুন।
চলেন। থ্যাংক ইউ। আপনি শুধু শুধুই আমার জন্য কষ্ট করছেন। না না, কষ্ট আর এমন কি, এটা তো একজনের ডিউটি, একজন আরেকজনকে তো উপকার করবেই। কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। ও, তাহলে আপনি ঋণ শোধ করতে চান? এক কাজ করেন, আপনি আমাকে 1 কাপ কফি খাইয়ে দেবেন, ব্যাস ঋণ শোধ হয়ে গেল। কিন্তু ভাইয়া আমার তো এখন খুব জরুরি একটা মিটিং আছে। আমি না হয় একটা কাজ করি, আমার মিটিংটা শেষ করে আপনি কোথায় আছেন থাকবেন? আমি তো গুলশানের দিকটাতে থাকবো। আচ্ছা ফাইন, তাহলে একটা কাজ করি, আমার মিটিংটা শেষ করে আমি আপনাকে ফোন করব। হ্যাঁ নিশ্চয়ই, আমি কিন্তু এমনি এমনি বলেছি, নট সিরিয়াস। না ইটস ওকে, আমি তাহলে বের হয়ে আপনাকে ফোন করব। আপনার নাম্বারটা? হ্যাঁ নিশ্চয়ই, আমি নাম্বার দিচ্ছি আপনাকে। ওখানে একটা কফি শপে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, লিখুন 0171 21। এই ডান দিকে আমি চলে এসেছি ভাইয়া, আর একটু সামনে গিয়ে আমাকে নামিয়ে দিলেই চলবে। এটা না? জি আচ্ছা জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। চল যান। সালাম স্যার। হ্যাঁ রেবেকা, মেয়েটা একটা ঠিকানা লেখো, এই ঠিকানায় ও যাতায়াত করে, ওখানে কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, এটা জেনে আমাকে জানাবে। পারবো স্যার, আপনি শুধু ঠিকানাটা SMS করে দেন, বাদ বাকিটা আমি দেখতেছি স্যার। ঠিক আছে, ওকে, বি কেয়ারফুল। সরি ভাইয়া, আসলে রাস্তায় একটা ঝামেলায় পড়ে গেছিলাম, সেজন্য আসতে একটু দেরি হয়ে গেছে। ভাইয়া এনি প্রবলেম? রাশেক এখন জেলে। হোয়াট? কিভাবে, কেন, কখন? ওসমান সাহেব রাশেক বীরের বিরুদ্ধে কেস করেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল, পুলিশ আমার এখান থেকে ধরেও নিয়ে গিয়েছিল। আমি ফোন করে ওকে ছাড়াই, তারপর জামিনের জন্য কোর্টে যায়, কোর্ট ওকে বেল না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনি না বলেছিলেন যে তার বেল হয়ে যাবে? হ্যাঁ, আমি তো সেই ব্যবস্থাই করেছিলাম, কিন্তু ওকে তো কোর্ট থেকে বেল দিল না। কেন দিল না ঠিক বুঝতে পারিনি। এখন জেলে যাওয়া ছাড়া তো ওর কোনো উপায় নেই। তাহলে এখন কি উপায়? কি করব কিছুই ভেবে পাচ্ছি না।
একের পর এক প্রবলেম সামনে এসে পড়ছে। ভেবেছিলাম শেখরকে দিয়ে কিছু একটা করব, কিন্তু সেটাও হলো না। শেখরকে যখন কাজে নিলাম, পরবর্তীতে যখন কাজ শুরু হলো, তখন জানতে পারলাম যে রানী শেখরের লিগ্যাল ওয়াইফ। আর এদিকে রানীর কাছে ধরা পড়ার ভয়ে শেখর অফিসে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এদিকে আমার বিজনেস প্রসিডিউর সব বন্ধ হয়ে আছে। রাশেকও চেনে, তাহলে আমার কাজটা করবে কি? কাকে দিয়ে কাজটা করবে? ভাইয়া আমি কি কিছু করতে পারি? তুমি কি করবে? ভাইয়া আমি কিন্তু অনেক কিছু করার ক্ষমতা রাখি। আপনি যদি এখন আপনার কোনো আইডিয়া আমাকে বলেন, আমি কিন্তু সেই মোতাবেক কাজ করতে পারি। ঠিক আছে, মাথায় রইলো, সময় হলে আমি তোকে জানাবো। তুমি এখন আসো। বর্দা, গালের ব্যথাটা কি কমছে বর্দা? গালের ব্যথা তো কমছে, গালের ব্যথা নাই, মনের ব্যথা। মনে অনেক বড় ব্যথা রে আলতাফ, মনের ব্যথা তো কমে নাই। বর্দা, গালের ব্যথার সাথে মনের ব্যথার সম্পর্কটা কি বর্দা? এই চুপচাপ বসে থাকতে বলছি না, একদম চুপচাপ বসে থাক। এমনি জিজ্ঞেস করলাম, অন্য কিছু মনে করেন না। একটা ব্যাড নিউজ আছে শেখর সাহেব। চারিদিকে এত ব্যাড নিউজ, আপনি আর নতুন করে কি ব্যাড নিউজ দেবেন বলুন শুনি। রাশেক সাহেব জেলে। কি বলছেন? কিভাবে, কখন? ওসমানের সেই মাথায় ব্যথা পাওয়ার মামলা। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা তো আমরাই ঘটিয়েছিলাম। মানে উনি যেন এসব বিষয় থেকে কিছুদিন দূরে থাকে। ওসমান সাহেব যে মামলাটা করেছিল, সেই মামলায় আগাম জামিন চাইতে গিয়ে অ্যারেস্ট হয়েছে রাশেক সাহেব। ও মাই গড, তাহলে এখন কি হবে? এক কাজ করুন, কয়েকদিন সব কাজ স্থগিত রাখুন, আর আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা, আপনাকে ফোন করা যাবে তো? হ্যাঁ, ফোন করা যাবে। শেখর সাহেব এত ভয় পাবেন না, কাজ স্টপ মানে তো আর যোগাযোগ বন্ধ না। আপনি অবশ্যই ফোন করবেন। রাখি। তুই কি করবি? বললাম তো, আমি শুনিসনি? না না, এইসব মামলা মোকদ্দমা করা লাগবে না, এগুলা ঠিক না। ভালো খারাপ আমি বুঝবো। তুই ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় লাফ দিচ্ছিস। বাবলি, তোর লেকচার থামা। আমি কিছু বললে তো তোমার লেকচার মনে হয়। আমি প্রতিশোধ নেব, এত সহজে আমি ছাড়ব না, কিছুতেই না। তো যা ইচ্ছা তাই কর। বাবলি, তুই আমার ছোট একটা কাজ করে দে না প্লিজ। মামলা মোকদ্দমাকে সাক্ষী দিতে হবে? আমি পারবো না। আরে না না, এগুলো কিছু না। তুই শুধু মায়ের কাছ থেকে আমাকে শেখরের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা এনে দে একটু। তো তুই তো চাইলে পারিস। আমি মায়ের সাথে কথা বলি না। ও, এখন আবার কথাও বলিস না কেন? এসব ছেলে মানুষই করস। তুই দিবি কিনা সেটা বল।
আচ্ছা মামলাই তো করবি, ছেলের নাম্বার দিয়ে কি করবি? আচ্ছা দরকার আছে। দরকারটা কি একটু বলবেন প্লিজ? আবির ভাই চেয়েছে। আবির ভাই সব জানে? হ্যাঁ জানে, আমি ওনাকে সবকিছু বলেছি। তো আবির ভাই ছেলের নাম্বার দিয়ে কি করবে? ওর সাথে কথা বলবে। আবির ভাই শেখরের সাথে কি কথা বলবে? তুই আবির ভাইকে যে জিজ্ঞেস কর, আমাকে এত প্রশ্ন করবি না প্লিজ। আর ঠিক আছে, তোর করা লাগবে না কোনো কিছু, যা। আচ্ছা আচ্ছা, আমি আজকে গিয়ে আন্টির কাছ থেকে নিয়ে আসবো নাম্বার, ঠিক আছে? আপনি তো খুব ফানি মুড়েছে। তারপরে কি হলো? তারপর আর কি, এই কনকনে শীতের মধ্যে গাড়িতে পুরো রাতটা কাটিয়ে দিতে হলো। কি বলেন, সারা রাত বাইরে পার করে দিলে? কি আর করার, জমে যাননি ঠান্ডায়? গাড়িতে অবশ্য হিটার ছিল। আপনি কখনো গিয়েছেন কানাডায়? না, কখনো যাওয়া হয়নি, তবে যাবার খুব ইচ্ছে। তাই নাকি? তো চলুন না একবার আমাদের সাথে। সরি সরি, আপনি আবার কিছু মনে করবেন না, মানে এমনি কথা বলতে বলতে বলে দিলাম আর কি। না না, ইটস ওকে। আপনারা বলতে কারা কারা? তুমি আমাকে আপনি করে বলছো কেন? কি বলবেন সেটা বলেন। রানী, আমি তোমাকে ভালোবাসি। আর কিছু? রানী, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমার কথাটা শোনো, আমাকে একবার সুযোগ দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে। তোকে তো আমি অলরেডি মাফ করে দিয়েছি। যদি মাফ না করে দিতাম তাহলে তুই কি এরকম সুস্থ অবস্থায় জেলে ঢুকতে পারতি?